আমি ঠিকই বের করতে পারবো, কারণ আমি সাথীকে পছন্দ করি। আর আজকের পর থেকে সাথীর সাথে কোনো প্রকার কথা বলার চেষ্টা করবি না। আর ওর বাসায় যাওয়া তো দূরের ব্যাপার। এটা কি নাজিয়া? স্যার, এটা ময়ূরের পাখা, আপনি এটা বইয়ে রেখে দেন। কি হবে এটা দিয়ে? স্যার, এই ময়ূরের পাখায় বাচ্চা দিবে। এটাতে বাচ্চা দিবে? কে বললো তোমাকে? স্যার, বাচ্চা দিলে নাজি আপনাকে একটা বাচ্চা গিফট করবে। না খাওয়ানোর ধান্দা, তাই না? এই সবগুলো মিলে ওকে ধরতো, আজকে ওকে ছাড়বো না। পাইছি। এই যা, এটা দিয়ে আমাদের সবার জন্য কোন আইসক্রিম কিনে নিয়ে আয়। আরে আইসক্রিম তো খাবি, যা নিয়ে আয়। আমি জানতাম মিরাজ আজকে আমাদের খাওয়াবে। আর আমি আরোহী নাম্বার দিয়েছি না, কিন্তু সাবধান, আরোহী মিম কিন্তু মুরগির ঘোলা ডিম, সাবধান। সময় মতো কানের নিচে দুটা দিবি, তারপর যাওয়ার আমি দেবো। তামিম, তোর সাথে আমার কথা আছে। অমি তোরে বল, ওর সাথে কথা বলার মতো সময় আর রুচি কোনোটাই আমার নাই। শুনেছিস, সময় আর রুচি কোনোটাই নেই। ঝামেলা করিস না, যা এখান থেকে। শোন, তোরা যেটা শুরু করছিস সেটা কিন্তু আমি চলতে দেবো না। এই কি শুরু করছি? আর তুই চলতে না দে আর কে? সেটা সময় হলে বুঝতে পারবি। তার আগে বল, কাল রাতে সাথীকে কে কিডন্যাপ করতে চেয়েছিল? তুই। আর আমি ওকে বাঁচাইছি। সাথীর যা জিজ্ঞেস করে দেখিস, আমি না থাকলে ওর কি অবস্থা হইতো। তুই সাথীকে বাঁচানো বন্ধ না, আসল কাহিনী কি আমি ঠিকই বের করতে পারবো। কি বের করবি সেটা তোর ব্যাপার। তোর একটা কথা বলে দিই, আজকের পর থেকে যেন তোর আমি সাথীর আশেপাশেও না দিই। কেন? আশেপাশে থাকলে তোর কি সমস্যা? সমস্যা, ও তোর ভাবি হয়। মানে? কারণ আমি সাথীকে পছন্দ করি। আর আজকের পর থেকে সাথীর সাথে কোনো প্রকার কথা বলার চেষ্টা করবি না। আর ওর বাসায় যাওয়া তো দূরের ব্যাপার। ভয় পেয়েছে? ভয় পায় নাই। ছোটবেলা থেকে আমার যা পছন্দ ওরও তাই পছন্দ। ও এখন আরো বেশি করে সাথীর পিছনে করবে। তাহলে তো সমস্যা, ও যদি সাথীকে পটিয়ে ফেলে? লাভ নেই। পুকুরে বড়শিটা আমি আগে ফেলছি, আর মাছ সেটা খাওয়ার জন্য হা করে বসে আছে। অন্য কেউ পাত্তা পাবে না। চল। বসো। আজ তোমাদের সবার উপর আমি অনেক ক্ষেপে আছি। আরে কালকে নাজিয়াকে পড়াতে পারিনি তো, তাই রেগে আছে। এই শান্ত, কি খুব বদমাইশ হয়ে গেছো না? স্যার, স্যার কালকে নাজিয়ার বাসাতে পড়তে যাওয়ার জন্য সরি স্যার। এই বোর্ডে আসো, বোর্ডে এসে ম্যাথ করে দেখাও। এই মিরাজ, সাকিব, শান্ত, তিনজন বোর্ডে আসো। তোমাদের পড়ার শখটা না আজকে মিটিয়ে দেব। এই সাথে বইটা দাও। স্যার, আপনি নাজিয়ার বইটা নেন। স্যার, ও তো আসলে লজ্জায় বলতে পারে না, ও চায় সবসময় আপনি যেন ওর বইটাই নেন। তাই নাকি নাজিয়া? স্যার, আপনি ওদেরকে নিয়ে বোর্ডে ম্যাথ করাবেন না। কেন? কারণ স্যার ওরা পারবে না, অযথাই সময় নষ্ট। তার থেকে বরং আপনি ওদেরকে মাইট দেন। আরে সাথীকেও মারে। দেখছেন স্যার, আমি ওর বইটা আপনাকে দিয়েছি, এই জন্য এখন আমাকে মারতে বলছে। তুই আমার বই কেন দিবি? আচ্ছা ঠিক আছে বাবা, তোমাদের ঝগড়া করতে হবে না। এই নাজিয়া, তোমার বই নিয়ে নাও। সাথী, তুমি তোমার বইটা দাও। না স্যার, রাখুন। এই বসো। এটা কি নাজিয়া? স্যার, এটা ময়ূরের পাখা, আপনি এটা বইয়ে রেখে দেন।
কি হবে এটা দিয়ে? স্যার এই পাখাতে বাচ্চা দিবে। এটাতে বাচ্চা দিবে? কে বললো তোমাকে? হ্যাঁ স্যার, আমি আপনাকে এক সপ্তাহ পর দেখাবো। স্যার বাচ্চা দিলে নাজিয়া আপনাকে একটা বাচ্চা গিফট করবে। এই চুপ করো। একটু সুযোগ পেলে অমনি হাসাহাসি শুরু করে দেয়। তোমরা জানো এই প্রতিষ্ঠানের সবাই তোমাদের এই ব্যাচের স্টুডেন্টদেরকে বদমাইশ হিসাবে জানে। একমাত্র এই প্রতিষ্ঠানের আমি তোমাদেরকে ভালোবাসি, কারণ আমি জানি যে তোমরা বড় হয়ে ভালো কিছু করবে, অন্য সবার থেকে তোমরা ভালো করবে। শুধু দুষ্টামি করলেই হবে না, পড়াশোনাটাও মন দিয়ে করতে হবে। এমনিতেই স্কুলে ঝামেলা চলছে। কেন স্যার, কি হয়েছে? ঝামেলা তো বেঁধেই আছে। একটু আগে খায়রুল স্যারের সাথে তর্ক করে আসলাম। কেন স্যার, কি হয়েছে? আরে খায়রুল স্যার শুধু তার পাওয়ার দেখায়, আমরাও তো নিশ্চয়ই ভেসে আসিনি। স্কুলে ঝামেলা বাঁধতে চলছে। কিন্তু কি ঝামেলা স্যার, সেটা তো বলছেন না। তোমাদের ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হওয়ার পরে এখন খায়রুল স্যার চাচ্ছেন স্কুল ক্যাপ্টেন নির্বাচন হোক, কিন্তু আমি হেড স্যার সহ আমরা কেউ চাচ্ছি না যে এই নির্বাচনটা হোক। কেন নির্বাচন চাচ্ছেন না স্যার? ক্লাস ক্যাপ্টেন তো নির্বাচন হয়েছে, তাহলে স্কুল ক্যাপ্টেন নির্বাচন হতে সমস্যা কি? সিদ্ধান্ত চলছে, দেখা যাক কি হয়। কেন, তুমি নির্বাচন করবে? আমি দাঁড়াবো কিনা ঠিক নেই, কিন্তু আমার ক্লাসে কেউ না কেউ তো দাঁড়াবেই। সবাই যদি চায় তাহলে আমি দাঁড়াতেই পারি। এখন উই আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ও আচ্ছা, তোমরা এখন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যাক ভালো, মিলেমিশে থাকো, এটাই ভালো। তাহলে নেক্সট নির্বাচনে আর কোনো ঝগড়াঝাটি হবে না। আর আমিও চাই যে তোমরা সবাই মিলেমিশেই থাকো। আমি তাহলে নির্বাচনের বিষয়টা স্যারের সাথে একটু আলাপ করে আসি, দেখি স্যার কি বলেন। মিরাজ শোন, আমার মনে হয় আরবি ক্লাস ক্যাপ্টেন হতে চায়। এই জন্যই আমাদের সবাইকে ফ্রেন্ডশিপ কার্ড এবং চকলেট বন্ধুত্ব করার জন্য নয়, আমাদেরকে ঘুষ খাওয়ানো হয়েছে। ওর যে কোনো প্ল্যান আছে সেটা আমি আগেই বুঝতে পেরেছি, কিন্তু কিছুক্ষণ আগে ও বলেছে ক্লাসের সবাই যদি চায় ও নির্বাচনে দাঁড়াবে, কিন্তু ক্লাসের সবাই যদি চায় অন্য কেউ দাঁড়াবে, কিন্তু তখন কি হবে? তেলে বেগুনে চলে যাবে। তোরা না একটু বেশি বেশি ভাবিস। আর হে যেদি মেয়ে হলে কি হবে, ও কিন্তু আস্তে আস্তে আমাদের সবার সাথে মিশতে চাইছে। সবসময় নেগেটিভ ভাবা উচিত না। বিষয়টা কোনোভাবেই পজিটিভ নেওয়া যায় না, কারণ বিষয়টা পুরোটাই নেগেটিভ। আরোহীকে না আমার খুব পছন্দ, না মানে বন্ধু হিসেবে পছন্দ, ভাবি হিসেবে পছন্দ। শান্ত, তুই না সবসময় দুষ্টামি করিস। আর ওই আমি হিমু, কেমন আছো? ভালো, তুমি? ভালো, কিন্তু একটু ঝামেলাতে আছে। কিভাবে যে তোমাকে বলি, আসলে আমি তোমাকে মন থেকে বন্ধু মানি, তাই তোমাকে বলতেছি। ওকে বলো। আমার না কিছু টাকা দরকার। কত টাকা? দরকার 2000, কিন্তু এখন 1000 হলেই হবে। 1000 কেন, 2000ই নাও, কিন্তু সব সময় আমাকে সাপোর্ট করতে হবে, বুঝছো? হ্যাঁ অবশ্যই। চলো এবার ক্লাসরুমে। দাঁড়াও,
বন্ধুরা, আজ থেকে আমরা সবাই ভালো বন্ধু। কারো কোনো যদি সমস্যা থাকে তোমরা আমাকে বলতে পারো। কারো কোনো পড়াশোনার খরচ বা প্রাইভেট খরচ যা কিছু লাগে সব তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের হেল্প করব। কারো কি কোনো সমস্যা আছে? কারো কোনো টাকা পয়সা দরকার আছে? এই দেখো, আমি হিমুকে একটু আগে 2000 টাকা দিয়েছি। 24/7 হেল্পলাইন নাম্বারটা নিয়ে রাখ, বলা তো যায় না কখন কার লাগে। কি সমস্যা নেই? থাকলে আমাকে বলতে পারো, আমি টাকা দিয়ে দিব। আমার বাবার টাকার কোনো অভাব নেই, তোমাদের পাশে আমি না থাকলে কে থাকবে? তুমি কি স্কুল ক্যাপ্টেন হওয়ার জন্য এটা করেছো? না, বন্ধুত্বের খাতিরে। আর কেউ যদি চায় আমাকে ভোট দিয়ে স্কুল ক্যাপ্টেন বানাবে তাহলে আমার তো কোনো আপত্তি নেই। আর সবাই যদি না চায়? যদি না চায় তাহলে তুমি হও স্কুল ক্যাপ্টেন, আর সবাই যদি চায় তাহলে আমি হব স্কুল ক্যাপ্টেন। ইউ গট ইট? থ্যাংক ইউ। রে কি করছিস তুই? আজকে স্কুলে ফোন এনেছিস? তো কি হয়েছে, স্যার কি আর দেখবেন? এই মেয়ে টাকা দিয়ে ভোট কিনতে চায়। তবে একটা কাজ করি, ওকে বলি 3 লক্ষ টাকা দিতে। 3 লক্ষ টাকা দিলে আমরা সবাই ওকে স্কুল ক্যাপ্টেন বানিয়ে দেব, দেখি কি করে। এই কথা বললে ও এক পায়ে রাজি হয়ে যাবে। কি বলিস আসলে? এই তুই আমার ফোন আমাকে দে। কেন তোর ফোন তোকে দিব কেন? তোকে আমার অ্যান্ড্রয়েড ফোন দিছি না? এই কি হয়েছে? আরে আমরা আমাদের ফোন এক্সচেঞ্জ করছি, আমার ফোন ওকে দিয়ে দিছি, ও এতদিন ইউজ করে এখন ভেঙে ফেলছে, এখন আবার ও এই ফোন চায়। কই আমার আইফোন আর কই তোর ভাঙ্গা অ্যান্ড্রয়েড? হ্যাঁ, আমি তোর অ্যান্ড্রয়েড চালাবো না, আমার ফোন আমাকে দে। এই সাকিব থাম, শান্ত ফোনটা দিয়ে দে না। আজ গরিব বলে তোরা আমার সাথে এমন করলি? নে তোর ফোন তুই নে। আরে সেন্টি খাচ্ছিস কেন? এই পানি কথা চিরা ভিজবে না শোনা। ফোন দিচ্ছি না বলে এখন ইমোশনাল ডায়লগ শুরু করছে, মনে করে আমি কিছু বুঝি না। তোর আমার বন্ধু না, আজ থেকে আরোহী আমার বন্ধু। ওর থেকে টাকা নিয়ে আমি ফোন কিনবো। শর্ট যা। আরোহী, তুমি আমার বন্ধু হবে? এদের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। আজকে থেকে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, আর তোমার পাশের বেঞ্চে বসতে চাই, কারণ আমার কিছু টাকা লাগবে। টাকা দিতে পারবে? কত টাকা? এই একটা আইফোন কিনবো। কিন্তু এত অনেক টাকা। টাকা দিতে পারবে না? তোমার কাছে টাকা নেই, দিতে পারবে না? সবাই না বলে তুমি বড় লোকের মেয়ে। দিতে পারবো না কেন? পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আরে তোমার সব শর্তে আমি রাজি আছি। ওই যে সবগুলো ফেল ফেলে হাসছে। তুমি একটা কাজ করো, তোমার নাম্বারটা দাও, রাতে আমি ফোন দিয়ে সব কিছু সেটিং করে নিই। আমি তোর সাথে বন্ধুত্ব করতে গেছি নাকি? আমি দেখেছি এই যে নাম্বার আনতে গেছি আমি। নাম্বার দিয়ে কি হবে শুনি? নাম্বার তোর কি কাজে আসবে? এই নাম্বার তো মিরাজের কাজে লাগবে। এই নে তোর নাম্বার নে। আমার মতো বন্ধু তোরা কই পাবি বল? এই সাকিব, ওর ফোনটা ওরা আরো কিছুদিন ইউজ করার জন্য দে। সমস্যা নাই, এখনই দিচ্ছি। শোন, আরো 1 সপ্তাহ ইউজ করতে পারবি, যা। আচ্ছা ঠিক আছে, কিন্তু মিরাজ এত কষ্ট করে তোকে নাম্বার টেনে দিলাম, আমাদের সবাইকে খাওয়াবি না?
আরে ও তো একটা ভণ্ড, খাওয়ানোর কথা বলে প্রতিবার পালিয়ে যায়। আজকে তোর খাওয়ানোই লাগবে চান্দু, চল। আচ্ছা ঠিক আছে, স্কুল শেষে তোদের সবাইকে আজকে খাওয়াবো। শোন, আমি না একটা ব্যাপার খেয়াল করে দেখলাম, আজকে মিরাজ অনেক খুশি, মিরাজের মন অনেক ভালো। কিরে মামা, বাথরুমে কি ছিল বল না? আরে তোরা যেমনটা ভাবতেছিস তেমন কিছুই হয় না। আরোহী অন্যরকম একটা চিজ, ওর মাথায় অনেক বড় একটা প্ল্যান আছে। প্ল্যান ধরে ফেলেছি। ও ওর টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে স্কুল ক্যাপ্টেন হতে যাচ্ছে। এর জন্য ও এবার ঠান্ডা মাথায় প্ল্যান করেছে। আচ্ছা, তোরা সবসময় ওকে নিয়ে এরকম নেগেটিভ কথা বলিস কেন বলতো? ও তো স্কুল ক্যাপ্টেনই হতে চাইছে, তাই না? কি রে, তুই ওই মেয়ের পক্ষ হয়ে কথা বলছিস কেন? ব্যাপার কি? কিরে, কত টাকা ঘুষ খেয়েছিস ওর থেকে? কোটি কোটি টাকা দিছে আমারে। আমার তো কিছু টাকা লাগবে না, আর ওর কাছে যাবো নাকি? এই চুপ কর, ওর কথা এখন বাদ দে। আমার মনে হচ্ছে আর ক্লাস হবে না, চল চলে যাই। আরোহী, তোমার জন্য একটা সুসংবাদ আছে। আর সেই সুসংবাদটি হলো স্কুল ক্যাপ্টেন ইলেকশন হচ্ছে। আচ্ছা, ইলেকশন হলে কি আমি জিতবো? আপনি আমাকে সিলেকশন করেন। কিন্তু সিলেকশনের ক্ষমতা তো আমার হাতে নেই। এমনি টিচাররা রাজি হচ্ছে না, আমি অনেক চাপাচাপি করে তারপর রাজি করিয়েছি। নির্বাচন হলে মনে হয় না ওরা আমাকে ভোট দিবে। কেন, মানে ওদের সাথে কি তোমার বন্ধুত্ব হয়নি? না, ওরা অনেক চালাক। তুমিও তো কম চালাক নয় মামুনি। তোমাকে আমি আগেই বলেছি, ওদের সাথে একটু বন্ধুত্বের অভিনয়টা করে যাও। সেটা আপনাকে বলতে হবে না, আমি ভালো করে জানি কি করতে হবে। আমি চেষ্টা করে যাচ্ছি। আমি তো ওদের বিপদে ফেলবো। যদি ওরা একটু আমার হাত পা ধরে কান্নাকাটি করতো না, কি যে শান্তি লাগতো। আসবে, এমন দিন অবশ্যই আসবে। যেভাবেই হোক আমাকে স্কুল ক্যাপ্টেন হতেই হবে। তুমি এক কাজ করো, আজকে বাসায় গিয়ে তোমার বাবার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করো। হেড স্যারকে ডেকে পাঠাতো বলো। হেড স্যারকে একটা চাপ দিলেই দেখবে তুমি এমনিতেই সিলেকশন হয়ে গেছো। তাতেও যদি না হয়? আমি কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না। টাকা দিয়ে হলে আমি সব ভোট কিনে নিব। আর আপনি আপনার কাজটা করেন, ইলেকশন বাদ দিয়ে সিলেকশন করানোর চেষ্টা করেন। মিরাজ, আজকে কিন্তু তোর খাওয়ানোর কথা, কি খাওয়াবি বল? আরে বলছি তো খাওয়াবো। বলছি তো বললে হবে না, এখনই দে। ওই যে সামনে দোকান। আরে এইখানে কি খাবি? এখানে কিছুই নেই। দরকার হলে আইসক্রিম খাবো, তবু তোকে ছাড়ছি না আজকে। আমার কাছে টাকা নাই রে, মানে আছে কম আর কি। না খাওয়ানোর ধান্দা, তাই না? এই ধর তো, সবগুলো মিলে ওটা ধর। আরে আমার কাছে টাকা নাই। পাইছি। এই শান্ত যা, এটাতে কোন আইসক্রিম নিয়ে আয়। কিরে বন্ধু, আনবো? তুই পারমিশন দিলে আনবো, তোমার বন্ধু না। কিন্তু তুই যদি না চাস ফেরত নিতে পারিস। এই পারমিশন নেওয়ার কি আছে রোড থেকে? যা। আরে আইসক্রিমই তো খাবি, যা নিয়ে আয়। আমি জানতাম আজকে মিরাজ খাওয়াবে, কারণ আজকে আমি আরোহী নাম্বার এনে দিয়েছি না, এই কারণে। কিন্তু মিরাজ সাবধান, ওই আরোহী মিম কিন্তু মুরগি ঘোড়া ডিম, সাবধান। কি হয়েছে? কি ইমার্জেন্সি ডক্টর। দেখি দেখি করো। গাড়ির সাথে বমি করেছে? জি আঙ্কেল, ও বমি করেছে। তাহলে তো ব্যাপারটা একটু সিরিয়াস। আপনারা ওকে এমার্জেন্সি নিয়ে যান। জানেন অ্যাক্সিডেন্টের খবর জানেন? কার অ্যাক্সিডেন্ট? কার কি হয়েছে? সব শান্ত। কি শান্ত? কি বলো? কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে, এখন কি অবস্থা ওর? ওর অবস্থা তো খারাপ, মারাও যেতে পারে। আমার যাওয়াটা ঠিক হবে না।
আমি গেলে উল্টা ফেসে যাব। তুই ওইদিকে খোঁজ খবর রাখ। আর হ্যাঁ, অ্যাক্সিডেন্টের খবর যে তুই আমার দিস সেটা যেন কেউ না জানে। ওর ব্রেনে আঘাত লেগেছে, আর ব্রেনে আঘাত লাগার পরে যদি রক্তক্ষরণ হওয়া শুরু করে তাহলে সে মানুষকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। আমরা 24 ঘন্টা অবজারভেশনে রাখবো। এই 24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফেরে তাহলে ওর ব্রেনে সার্জারি করতে হবে। সার্জারি করতে কত টাকা খরচ হতে পারে? তা 6-7 লাখ টাকার মতো।